বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা একটি ওয়েব ব্যানার ডিজাইন করব। স্ক্রিনে যে আপনারা ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটি একটি ওয়েব ব্যানার। এটি অনলাইনে ইউজ করা হবে। একটি জুসের ব্যানার, আপনারা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এত সময়। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে ডিজাইনে। কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি ডকুমেন্ট নিয়ে নিতে হবে। তো ওয়েব ব্যানারের ক্ষেত্রে কিন্তু ব্লেড মার্কের কোনো প্রয়োজন নেই। আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন ওয়েবে। খেয়াল করবেন যারা নতুন আছেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা সব সময় কিন্তু যখন ডিজাইনের জন্য একটা নতুন ডকুমেন্ট নিয়ে থাকি তখন কিন্তু আমরা এখান থেকে প্রিন্টে যে ডকুমেন্ট নিই। তো আমাদেরকে এখন কিন্তু নিতে হবে ওয়েব থেকে, এবং ওয়েবের কিন্তু একটি হিসাব আছে, আপনাদেরকে এখানে একটু বুঝতে হবে যারা নতুন রয়েছেন। প্রিন্টে আমরা দেখা যায় মিলিমিটার হিসাবে চিহ্নিত করে থাকি সাধারণত, বা দেখা যায় আপনাদের এখান থেকে দেখাই প্রিন্টে যে এখানে মিলিমিটার বা ইঞ্চিতে আমরা সাধারণত দেখাই। আর ওয়েবে যেটা করতে হয় পিক্সেল হিসাবে, অর্থাৎ অনলাইনে যেটা হয় সাধারণত এটা পিক্সেল হিসাবে সিলেক্ট করা হয়। সো আমরা এখানে চলে যাব পিক্সেলে। পিক্সেল অটোমেটিকভাবে চলে আসছে, আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যে এখানে। তো আজকে আমরা যে সাইজটি ডিজাইন করব সেটি হলো 1000 পিক্সেল এবং 300 পিক্সেল। এটা হবে হাইট। এবং এ পাশে খেয়াল করবেন আমরা কিন্তু প্রিন্টের ক্ষেত্রে সবসময়ের জন্য সিএমওয়াইকে নিয়ে থাকি, কিন্তু ওয়েবের জন্য প্রয়োজন হলো আরজিবি। আর এখানে অটোমেটিকভাবে সেটি কিন্তু চলে আসছে সফটওয়্যার থেকে। তো আমরা ডকুমেন্টটি ক্রিয়েট করলাম। এটি হলো আমার ওয়েব ব্যানারের সাইজ। আমরা এখন ওয়েব ব্যানারের সাইজের জন্য যে আমরা ডকুমেন্ট নিলাম এর উপরে আরেকটি বক্স নেব ঠিক সেম সাইজের। ওকে, ফাইন। আমরা এখানে কোনো স্টক রাখবো না, স্টক ছাড়াই কাজ করব। এখানে সবসময় দেখা যায় আমরা সেফটি লাইন নিয়ে কাজ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেফটি লাইনের প্রয়োজনটা হলো যদি আপনি নিজে হিসাব রেখে কাজ করতে পারেন সেক্ষেত্রে সেফটি লাইনের কোনো প্রয়োজন হয় না, বাট আসলে আমরা দেখা যায় অনেক সময় নিয়ে থাকি। তো আমরা আজকে নেব না, নর্মালি কাজ করব। এখানে আমি যে ডিজাইন করব, অনেক সময় আপনারা খেয়াল করবেন যে দেখা যায় যারা ওয়েব ডিজাইন করে থাকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে থাকে। তো ওয়েব ডিজাইনে ওয়েব ব্যানার ডিজাইনের ক্ষেত্রে যেটা হয় সাধারণত বেশি ডিটেলস প্রয়োজন হয় না, মেন যে আইটেমটা সেই আইটেমটা ফোকাস করা হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যেটি করতে হবে কোনো একটি থিম বানাতে হবে এভাবে সুন্দর করে। হয়তো আপনি বেশি ডিজাইন দিয়ে করলে পারেন অথবা না করলেও পারেন, তেমন কোনো সমস্যা নেই। তো আমরা এখানে একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট ছাড়া অনেকে কাজ করে থাকে সাধারণত। এখানে একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, কিন্তু আপনারা চাইলে আপনাদের এখানে মন মতো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। এখানে আসার পরে যখন দেখবেন এখানে একটা কালার শো করতেছে তখন এখানে চলে আসবেন সরাসরি এই অপশন থেকে, এখান থেকে আরজিবি সিলেক্ট করবেন। দেন এখানে আপনার পছন্দ মতো গ্রেডিয়েন্ট কালারটি আপনি অ্যাপ্লাই করবেন। এখানে চাইলে এই পাশ থেকে নিতে পারেন, আপনার পছন্দ মতো কালারটি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি যেহেতু আমার পছন্দের কালার অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমি এখান থেকে কালারটা নিয়ে আসি। এই কালারটি আমি এখানে অ্যাপ্লাই করব। তার জন্য আমি যেটি করব আইডোবার টুল থেকে এটাকে সিলেক্ট করে দেব। আমার কালারটা কিন্তু খুব ইজিলি চলে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা যায় অনেক ডিজাইনাররা আছে, যারা সিনিয়র ডিজাইনাররা আছেন, দেখা যায় একটা দুইটা কালার ইউজ করে বা সিম্পল একটি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করতে পারে তাদের কাঠামোগুলো সাজানোর কারণে। যেমন দেখবেন, আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই আমার আগের ডিজাইনটায়, আমি যদি এগুলো যদি এক জায়গায় নিয়ে আসি, এগুলো যদি অন্য জায়গায় নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু সৌন্দর্য প্রকাশ পাবে না। দেখা যায় এই সাজানোর ভিতরে কিন্তু একটি সৌন্দর্য রয়েছে। তো আমরা এখন করব এই ডিজাইনটুকু এখানে করব। এই পাশটায় আমরা এটাকে আগে লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে, অথবা অবজেক্ট থেকে এখানে চাইলে আপনারা লক করে নিতে পারেন ম্যানুয়ালি, সমস্যা নেই। আমরা এখানে চলে যাব, এখান থেকে পলিগন টুলটি নিয়ে মাউস চেপে ধরে সরাসরি আমরা এখানে আপ এবং ডাউন বাটন প্রেস করব কিবোর্ড থেকে।
আপনাকে কিন্তু এই কাজটি আপ এবং ডাউন বাটন প্রেস করতে হবে মাউস ধরে রাখা অবস্থায়, মাউস ছেড়ে দিলে হবে না। তখন দেখবেন আপনার এই যে সার্কেলের যে স্পেসটা বাড়ে কমে। তো সেক্ষেত্রে আমি ডাউন বাটন প্রেস করে একটি কমিয়ে নিচ্ছি, একটি অ্যাঙ্গেলের মতো নেব এখানে। ওকে, আমার এখন মন মতো এটিকে ঘুরিয়ে নেব একটু। এটাকে আমি আসলে ইউজ করতে চাচ্ছি, আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে, আমি একটু দেখাই আপনাদেরকে আবারও। এখানে এই কালারটি অ্যাপ্লাই করতে চাচ্ছি, আসলে আমি চাচ্ছি এই ডিজাইনটিও আমি চাচ্ছি মোটামুটি এই যে জুসের যে ম্যাঙ্গো যে কালারটি রয়েছে এই কালারের ন্যায় আমি করব কাজটা। সেক্ষেত্রে আমি ওটাই করব। তো কালারটা আমি অ্যাপ্লাই পরে করতে পারবো, আমি আগে শেপটা তৈরি করে নিই। এখন আমি যেটি করব এখানে, এটা একটু ছোট করে দিই। ওকে, আমাকে প্রথমে টুলটা বানিয়ে নিতে হবে, সরি বক্সটা বানিয়ে নিতে হবে। এটাকে ফেলে দিই, কোনো প্রয়োজন নেই। এখন আবার আমরা এটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। এখানে কিন্তু আরেকটি কপি হয়ে গেছে। এফ এর মিনিংসটা হলো আসলে ফ্রন্ট, এটা পেস্ট হবে এটা। তো এখন আমরা এখানে আরেকটি কালার দেব আপনাদের আসলে বোঝানোর সুবিধার্থে। এখানে একটি কালার ইউজ করব আমরা, একটা সলিড কালার ইউজ করব এখানে আমরা। এর নিচে কিন্তু আরেকটি কালার রয়েছে, খেয়াল করবেন, অর্থাৎ দুইটা শেপ রয়েছে এখানে। তো আমরা এটিকে উঠিয়ে দেব, এটাকে আমরা একটু উঠিয়ে দেব উপরে। তার আগে যে কাজটি আমাদেরকে করতে হবে, ওকে, এখন আমি দুইটায় দুই রকম কালার ইউজ করব। এটাকে আমি যেহেতু হোয়াইট ইউজ করব, ওকে, এখন আমি যেটি চাচ্ছি আসলে এটা সম্পূর্ণভাবে ইউজ করতে এভাবে। এই যে শেপটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই আবার। আমার কিন্তু এই পাশে কোনো বাড়তি অংশটুকু নেই। সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় ক্লিপিং মাস্ক করে থাকি, আবার অনেক সময় যেটি করে থাকি সাধারণত এখান থেকে আমরা একটি শেপ নেব। ওকে, শেপ নিয়ে সবগুলো একসাথে ধরবো, ধরে এখান থেকে চলে যাব শেপ বিল্ডার টুলে। কিবোর্ড থেকে অল ধরে এক একটা আমরা মাইনাস করতে থাকবো এখানে। ফাইন, এখন দেখেন এখানে কিন্তু আমার কোনো বাড়তি অংশটুকু নেই। আমরা এখানে যে কালারটি অ্যাপ্লাই করবো, আমি সেই কালারটি এখানে নিয়ে আসি। এটা গ্রুপ করা আছে, এটা আনগ্রুপ করে নিই। আপনারা চাইলে আপনাদের এখান থেকে পছন্দ মতো কালার অ্যাপ্লাই করবেন, সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে আমি সাজেস্ট করবো অলওয়েজ আপনারা মন মতো কালার অ্যাপ্লাই না করে মোটামুটি ডিজাইনের সাথে যে প্রোডাক্ট সম্পর্কে আপনার এখানে ফোকাস করা হবে তার সাথে মিল রেখে আপনারা ডিজাইনটি করবেন। এই কালারটি এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন, এটাকে আমরা এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে ফাইন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে কিছু কিছু ইকুইপমেন্ট প্রয়োজন হয়, এটা আপনারা হয়তো জানেন অবশ্যই। যারা নতুনরা রয়েছেন তাদের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়ায় যে একটা পর একটা নিতে ঘাটাঘাটি করতে হয় নামানোর জন্য। অর্থাৎ আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে যে আমি ডিজাইনটি করেছি এখানে কিন্তু দেখেন কি কি প্রয়োজন হয়েছে। একটি বোতল প্রয়োজন হয়েছে ম্যাঙ্গো জুসের, তারপরে এখানে জুস প্রয়োজন হয়েছে, বিভিন্ন রকম আসলে ইকুইপমেন্টগুলো দরকার, আমি সেগুলো এখানে কালেক্ট করেছি। তো আমরা এখন এই ইকুইপমেন্টগুলো এখানে কালেক্ট করব, দেন কাজ করা শুরু করব। ওকে, আমি এগুলো কালেক্ট করে নিলাম খুব সহজে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে আমি আরও কিছু তথ্য দিয়ে রাখি। এখানে যে আমি
যে জুসের বোতল, একটি ম্যাঙ্গো, একটি গ্লাস সহকারে নিলাম, এখানে জুস নিয়েছি। আসলে এগুলো কিন্তু নেট থেকে আমি যখন ডাউনলোড করেছি এগুলো কিন্তু সম্পূর্ণ জেপিজি ফাইলেই ছিল। তো আমি এগুলোকে ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পিএনজি ফাইল করে নিয়েছি। পিএনজি ফাইল বলতে দেখা যায় অনেক সময় পিছনে সাদাটা থাকে, এই সাদা অংশটুকু যাতে না থাকে, সম্পূর্ণ একটা সলিড একটা বোতল, সলিড একটা ম্যাঙ্গো, এগুলো আর কি থাকার উদ্দেশ্যে। তো আমরা এগুলো সেট করব। আপনারা যখন আনবেন দেখা যায় তারতম্য থাকতে পারে, সেগুলো আপনারা মিলিয়ে এখানে দিয়ে দিবেন। আর যখন আপনারা এপাশে আর একটা জিনিস খেয়াল করবেন, এপাশে আপনারা যখন, আমি একটু আনগ্রুপ করে দেখাই, এপাশে যখন কালার অ্যাপ্লাই করবেন দেখা যায় এখান থেকে টানা হিস্ট্রা করে তেমন কোনো লাভ নেই। তার চেয়ে যেটি করবেন, সরাসরি আইডোবার টুল থেকে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। এভাবে খুব ইজিলি কিন্তু এই কালারটি এখানে চলে আসবে, সুতরাং আপনাকে এখানে কোনো কষ্ট করতে হবে না। আবার গ্রুপ করে দিলাম এটি। এখন আমি আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে রাখি এই ফাঁকে। তো দেখা যায় আমরা অনেক সময় কিন্তু সাজানোর কারণে কিন্তু অনেক অংশ, মানে এক কথা বলতে কোনো জায়গা যদি থাকে জায়গাটুকু আর কি মিসিং হয়ে যায়। দেখা যায় আমি যদি এইটা যদি আমি এখানে দিই, মাঝখানে সেট করতে চাই, সেটা কিন্তু কখনো সৌন্দর্য হবে না। আপনাকে কিন্তু এই কোম্পানিটাও কিন্তু ফোকাস করতে হবে, যে কোম্পানি থেকে আপনাকে কাজটি দেওয়া হবে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং এই ইকুইপমেন্টগুলো সাজানোর সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন। সুতরাং আর হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখন আমরা এখানে এই ওয়ার্ডটা এখানে আমরা দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা হয়তো অবশ্যই টাইপিং টুলের কাজ জানেন, সো এখানে আর দেখানোর কিছুই নেই, অযথা আপনাদের সময়টা আমি নষ্ট করতে চাচ্ছি না। আমি এটি কপি করে আনলাম এবং আপনারা পছন্দের কালার আপনারা এখানে অ্যাপ্লাই করবেন, বা আপনার ক্লায়েন্ট যদি তার কোনো পছন্দের কালার থাকে সেক্ষেত্রে তার পছন্দ অনুযায়ী আপনি কালারটি অ্যাপ্লাই করবেন। একটু যদি খেয়াল করে দেখি আমরা এপাশে খেয়াল করবেন যে আমরা কিন্তু এটাকে এপাশে নিয়ে এসেছি, আমরা কিন্তু এটা এপাশেও রাখলে পারতাম, কিন্তু সেক্ষেত্রে যেটা হতো দেখেন, এই যে আমি একটি স্লোগান দিয়েছি, এটা কিন্তু এখানে কিন্তু তারা পড়তো না, তাহলে ছোট হয়ে যেত, আমার এই জায়গাটুকু নষ্ট হতো এক কথা বলতে। সো সব সময় খেয়াল রাখতে হবে কিভাবে একটু জায়গা সেভ করা যায়। ওকে, আমরা এটিও নিয়ে আসলাম এখানে। এটা একটু ছোট করে দিই এখানে। ওকে, ফাইন। আর এখানে হবে লোগোটা। যদি আপনি কোনো কোম্পানি থেকে কাজটা করে থাকেন
সেক্ষেত্রে তাদের কিন্তু অবশ্যই লোগো হবে এবং সাথে হবে কিন্তু তাদের কোম্পানির যে কিছু অংশ থাকতে পারে, যে যে গ্রুপের প্রতিষ্ঠানে হোক না কেন। আপনি যখন একটি ডিজাইনের ভিডিও দেখবেন, অবশ্যই আমি যে স্বার্থপরের মতো বলবো যে আপনি আমারটা দেখেন সেটা বলবো না। আপনি যেখান থেকে যে ভিডিও দেখেন না কেন ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সেটাকে একটি ক্লাস হিসাবে, কখনোই ওই টার্গেট নিয়ে দেখবেন না যে আমি এই ডিজাইনটা শিখলাম ওই ডিজাইনটা শিখলাম। তবে আমি যেটা আপনাকে পরামর্শ দেবো, অবশ্যই ডিজাইনার জগতে আপনি যখন পা রাখবেন অবশ্যই চাইবেন প্রত্যেকটা ডিজাইন থেকে একটা একটা করে ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনার নলেজটা বাড়বে। যেমন দেখা যায় আমাকে কিন্তু আজকে জিজ্ঞেস করছিলেন কিছুক্ষণ আগেই, একজন জিজ্ঞেস করছিলেন, একজন প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি তার নামটা বলতে চাচ্ছি না, যে ব্যানার আসলে ওয়েব ব্যানারের ভিতরে কিন্তু অনেকে ঘুরিয়ে ফেলেন। ব্যানার আর ওয়েব ব্যানার দুইটা কিন্তু আলাদা পার্থক্য রয়েছে। আশা করি কেউ এই দুইটা বিষয় গুলিয়ে ফেলবেন না, দুইটা কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। আর এই ধরনের ব্যানারগুলো ইউজ করা হয় সাধারণত ওয়েব ব্যানারটা অনলাইনে যে কোনো জায়গায়, দেখা যায় অনেকে ফেসবুকে ইউজ করে থাকে, বা দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটের উপর দেখবেন অ্যাড দিচ্ছে নতুন একটা কোনো পণ্যের, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যানারগুলো ইউজ করা হয় জাস্ট কাস্টমারকে ধরার জন্য। আর যে ব্যানারটা আমরা সাধারণত প্রিন্ট করে থাকি ওটা কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় ঝুলানো হয়, ওটা হলো ব্যানার, এটা হলো ওয়েব ব্যানার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন খেয়াল করে দেখবেন যে মাত্র দুইটা কালার অ্যাপ্লাই করে, হ্যাঁ আমি একটু আনলক করে দেখাই। এখানে কিন্তু আমরা মাত্র দুইটা কালার অ্যাপ্লাই করে একটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন করতে পেরেছি ইজিলি, খুব অল্প সময়ের ভিতরে। সবসময় যে অনেকগুলো কালার অ্যাপ্লাই করলে, অনেক ডিজাইন অ্যাপ্লাই করলে যে ডিজাইন সুন্দর হবে এমনটি না। দেখা যায় দুই একটা কালারের মাধ্যমে আপনি খুব সুন্দর ডিজাইন করতে পারবেন, একটু চেষ্টা করেন বারে বারে, তাতেই হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।